বারাসাতের 12 নম্বর রেলগেটের কাছে আগুন, একটি দোকানে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, আগুন ছড়িয়ে পড়ে 4টি দোকানও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। আপনাদের আরো একবার জানাবো, বারাসাতের 12 নম্বর রেলগেটের কাছে আগুন, একটি দোকানে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন, আগুন ছড়িয়ে পড়ে 4টি দোকান পুড়ে ছাই। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, কি অবস্থা এখন? আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? আগুন একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে বারাসাত স্টেশন সংলগ্ন যে 12 নম্বর রেলগেট, সেই রেল গেট সংলগ্ন যে ছোট ছোট কাপড়ের দোকানগুলো ছিল, সেই কাপড়ের দোকানে কিন্তু আচমকাই সকালবেলা বিধ্বংসী আগুন লেগে যায় এবং এই আগুনে 4টি দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। দমকলের 2টি ইঞ্জিন এসে ঘটনাস্থলে আসে এবং 1 ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এই এলাকাটা বড্ড ঘিঞ্জি হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের, এবং বারাসাত সংলগ্ন যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ফ্লাইওভারের ওপরে দমকলের ইঞ্জিন নিয়ে গিয়ে সেখান থেকে জল দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসের থেকে ঠিক আগুন লেগেছে এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, কিন্তু স্থানীয়দের যে দাবি, এই যে রেল লাইন সংলগ্ন হওয়াতে এই রেল লাইনের ওভারহেডের তারে একটি পায়রা সেখানে শর্ট সার্কিট হয় এবং সেই আগুন ছিটকে গিয়ে প্রাথমিকভাবে আগুন লাগে, এমনটাই মনে করা হচ্ছে। কেউ কি জখম হয়েছেন মনোজ? দেখো, সকালবেলাতে দোকানের মধ্যে থাকার জন্য কেউ হতাহত হয়নি, কেউ জখম হয়নি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট রয়েছে। আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, এখন সম্পূর্ণভাবে কুলিং ডাউন প্রসেস চলছে এবং তদন্ত করে দেখছে যে ঠিক কিসের থেকে আগুনটা লেগেছে। ধন্যবাদ মনোজ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে। আপনারা শুনলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, কুলিং ডাউন প্রসেস চলছে এখন, এবং 4টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। তবে সকালের দিক হওয়ায় দোকানে কোনো লোকজন ছিল না, যে কারণে হতাহতের কোনো খবর নেই। আগুন লেগেছে তার থেকে প্রায় 10-20 ফুট আগে রেল লাইনের ওখানে পায়রা বাস্ট হয়। রেল লাইনে যে বাস্ট হওয়ার পরে তারপরে কিছুক্ষণ বাদেই ওই 20-25 ফুট বাদে যে দোকানগুলো আছে তার করে আগুন জ্বলা শুরু হয় এবং এখানকার সব স্থানীয় বাসিন্দা এবং আশেপাশের দোকানদার, ভ্যানারা, রিক্সাওয়ালা যারা ছিল তারা অনেক চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য, কিন্তু পারেনি। লাস্টে ফায়ার ব্রিগেড এসছে, এখনো আগুন জ্বলছে। ঠিক আছে, আমাদের হকার ভাইদের অনেকের মাল এটা স্টক ছিল।